আপাতত ভারত সফরে যাচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একথা জানার পর থেকেই কেমন যেন বদলে যেতে শুরু করেছে ভারতের সুর। দেশটির বিভিন্ন কর্মকর্তার বক্তব্যে মিলছে চরম অসন্তুষ্টির ছাপ। এদের মধ্যে কেউ কেউ দিচ্ছেন যোগাযোগের পথ বন্ধ হওয়ার হুমকি, কেউ কেউ দেখাচ্ছেন কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের ধৃষ্টতাও। ভারত সফরের সিদ্ধান্ত আপাতত বাতিল করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর সমালোচনা করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল। ভারত সফরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি যুক্ত করায় তিনি তারেক রহমানের সমালোচনা করে বলেন, তারেক রহমান এমন এক গর্ত খুঁড়ছেন যেখান থেকে আর বের হতে পারবেন না। সোমবার 17 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কানওয়াল সিবাল এমন মন্তব্য করেন। ভারতের এই সাবেক কূটনীতিক বলেন, তারেক রহমানের ভারত সফরকে হাসিনার প্রত্যর্পণের সঙ্গে যুক্ত করাটা কঠোর অবস্থান। এটি কূটনীতি নয়, এটি খামখেয়ালিপনা। আলোচনার জন্য একটি দরজা খোলা রাখা উচিত ছিল। কানওয়াল সিবাল আরো বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও একই ধরনের ভুল করেছিলেন। ভারত সফর আপাতত স্থগিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ধরে সাবেক ভারতীয় কূটনীতিক বিদ্যাভূষণ সোনি বলেছেন, তারেক রহমান ভারতে না এলে দুই দেশের মধ্যে যোগাযোগের পথ খোলা নাও থাকতে পারে।